মুসলমান আজও কলমার দাবি রাখে। যারা ইজিদি তারাও নামাজ পড়ে, কলমা পড়ে, তারাও ইসলামিক মিশন নিয়ে মেহনত করে, এবং যারা হোসেনি মুসলমান তারাও নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়। কিন্তু তফাৎটা এই, আমাদের হাতে আলে নবী আহলে বাইত পাকের দামন আছে, এবং যারা ইজিদি মুসলমান তারা সেই দামনটাকে ছেড়ে দিয়েছে। তো হযরত ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাক এর যে নির্মম শাহাদাত কেন ঘটল? যখন মাবিয়া শর্তের খেলাফ করে বড় ইমাম পাকের সাথে সেই খেলাফ করে নিজের ছেলেকে গদিতে বসালো, তখন ও এসি হুকুম দিল যে হোসেনের বায়াত নাও, নাই গর্দান নাও। যখন হোসেনের বায়াত নাও, নাই গর্দান নাও বারবার দাবি আসছে, মদিনার যে গভর্নর ইমাম মাওলা হোসেন পাক আলাইহিস সালামকে চিঠিগুলো দেখালেন যে মাওলা আমি আপনার গোলাম, কিন্তু বারবার ইয়াজিদ ইবনে জিয়াদের তরফ থেকে দাবি আসছে, আমি কি করব? এমন সময় হযরত দেখলেন আমি যদি মদিনা শরীফে থাকি এখানেও অ্যাটাক করবে আমাকে। সুতরাং মদিনা শরীফ থেকে হুজুর বিদায় নিচ্ছেন। কোথায় আসবেন? মক্কা শরীফে আসবেন। মদিনা শরীফে যখন তিনি শেষ বিদায় নিচ্ছেন, যে মসজিদের অলিগলি, যে মদিনার পবিত্র ধুলোবালি ধন্য হলো, যে রাসূল পাক এবং আলে নবীর পবিত্র পদছায়ায়, পবিত্র স্পর্শে যে মদিনা শরীফ, আর হযরত ইমাম হোসেন পাক সেই মদিনা শরীফ ছেড়ে দিচ্ছেন, চলে আসবেন মদিনা থেকে মক্কার বুকে। এমন সময় গভীর রাত হলো, নানা জানের পবিত্র মাজার শরীফে হাজির দিচ্ছেন এই শেষ হাজির, যে নানা জানের পীর মোবারকের উঠে নামাজ পড়ার সময় নামাজ রুকে গিয়েছিল সেই হোসেন আজ মদিনায় থাকবেন না। ইমাম হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাক তিনি নানা জানের পবিত্র রওজা শরীফকে জড়িয়ে ধরে বলছেন, নানা জান আমি সেই হোসেন, যে হোসেনের একটু কান্না আপনি সহ্য করতে পারতেন না, যে হোসেনের জন্য বনের প্রাণী পর্যন্ত নিজের বাচ্চাকে এসে হরিণী দান করে গিয়েছিল যেন হোসেন না কেঁদে ফেলে। পশু প্রাণী থেকে নিয়ে সকলের দিলে আপনার আপনার আহলে বাইতের মহব্বত, কিন্তু আপনার উম্মত আমার উপরে জুলুম করছে, ওই জন্য আমি মদিনা শরীফ থেকে চলে যাচ্ছি। হুজুর আমার আপনি মদদ করুন, আপনি আমার শেষ সালাম নেন, হোসেনের শেষ সালাম আপনাকে জানানোর জন্য। চিন্তা করুন কত গভীর ভাবে চিন্তা করলে বোঝা যায় যে সেদিনকার সেই মর্ম বেদনাদায়ক অতি কষ্টের সালাম যেটা হযরত ইমাম হোসেন পাক নানা জানের দরবার শরীফে জানিয়েছিলেন, রওজা শরীফে, রাসূল পাকের দিলটা কত ব্যথিত হয়েছিল যে উম্মতের জন্য আমি আমানত রেখে এলাম আমার আহলে বাইতকে, সেই আমানতের সাথে এরা এই ধরনের জুলুম খেয়ানত করে উম্মত। আল্লাহর নবীর পবিত্র রওজা শরীফ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠলেন। উঠে এইবার আম্মা হুজুর রয়েছেন জান্নাতুল বাকিতে, মালামরা আম্মা হুজুরকে রাসূল পাকের কাছে দাফন হতে দেয়নি। তো সেই জন্য নবী পাক শাহজাদি আজ বিরান অবস্থায় জান্নাতুল বাকিতে আছে। ছুটে গেলেন আম্মা জানের পবিত্র রওজা শরীফ, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাকের রওজা শরীফ জড়িয়ে ধরে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আম্মি, আসসালাম, হে আমার আম্মি ফাতেমাতুজ জাহরা, আপনার সেই হোসেন আজ শেষ সালাম জানাতে এসেছে। যে হোসেনের দরবারের খাদেম জিবরাইল ছিল, ফেরেশতারা ছিল, যে হোসেন কাঁদলে ফেরেশতারা এসে ঝোলা দিত, যে হোসেনের জন্য, যে হাসানের জন্য জান্নাত থেকে জোড়া চলে আসতো ঈদের সময়। মা আমি বিদায় নিচ্ছি, আপনার হোসেন আর মদিনায় আসবে না, কখনো মদিনায় ফিরবে না, আজ বিদায় নিচ্ছি মা আমার, আপনি হোসেনের শেষ সালামটুকু গ্রহণ করুন। এই বলে ব্যথিত বেদনা দেয় হৃদয়ে ওখান থেকে উঠলেন, গেলেন। তাহাজ্জুদের সময় হলো, নামাজ পড়লেন, ইবাদত করলেন, এবং আস্তে আস্তে মদিনা শরীফকে শেষ সালাম, আলবিদা ইয়া রাসূলুল্লাহ, আলবিদা ইয়া নানা জান, আলবিদা ইয়া আম্মা জান। আর ওই আম্মা জানের পাশেই ওনার বড় ভাই জান্নাত সরদার ইমাম হাসান পাকের পবিত্র রওজা শরীফ, সব সালাম জানিয়ে আলবিদা জানিয়ে এবারে উনি মক্কা শরীফে এলেন। মক্কা শরীফে আসার সাথে সাথে সেখানকার যে গভর্নর ছিল ছুটে এলো যে হুজুর আপনি কোনো আগাম নোটিশ না দিয়ে কি ব্যাপার,
সব খবর ভালো তো? তখন উনি কিছুই বললেন না, চুপ রইলেন। বলে হুজুর কিছু চিন্তায় পড়েছেন, আমরাও আপনার সাথে ব্যতীত কিছু বলুন। আব্দুল্লাহ ইবনে জুবাইর খলিফা মক্কা শরীফের। তখন চারিদিক থেকে হুজুরের জিয়ারতের জন্য সকালে উদ্গ্রীব হয়ে ছুটে চলে এলো মক্কা শরীফের বুকে, কাবার কাছে। উনি এইবারে আস্তে আস্তে দেখা যাচ্ছে ভিড় যখন কমলো, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, হুজুর আপনি যদি বলেন সারা মক্কার মধ্যে আপনার খেলাফতের আমরা কায়েম করে দেব, আমি খলিফা হয়ে আপনার কদমে আমি আমার মাথা রেখে দেব, বলুন আপনার কি সাহায্য করতে হবে, বলুন আপনার কি দরকার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার কোনো সাহায্যের দরকার নেই, আমি খেলাফত নিতে আসিনি, আমি এখানে রাজ কায়েম করতে আসিনি, আমি কোন রকম ভাবে কিছু করতে আসিনি, আমি এসেছি কেবল আমার নানা জানের জন্মভিটা, আমার নানা জানের দেশ, সেই জন্য এখানে আমি অতি শান্তির সাথে খুব গরিবী হালতে এখানে নানা জানের মতো আমি দিন যাপন করতে এসেছি। এই অবস্থার খবর কুফায় চলে যায়। কুফার বাসীরা এবারে চিঠি লিখলো, প্রত্যেক দিন 2-10 করে চিঠি আসে যে ইমাম আজ জালেম ইয়াজিদের হাতে আমরা অত্যাচারিত, ইমাম আপনি চলে আসুন, আমরা কুফাবাসী আপনাকে সাহায্য করব, আপনার মেনে নেব, আপনার হাতে বায়াত হব, ইয়াজিদের হাতে আমরা বায়াত হব না। ও জালিম মালাউন, ও দ্বীন ইসলাম ধর্মকে পাল্টে দিয়েছে, ওর কাছে আমাদের কোন রকম ভাবে কিছু আশা করা যায় না, শরীয়ত বলতে ওর কাছে নেই, তো সুতরাং আপনি আমাদের রক্ষা করুন। এইবারে ইমাম পাক ধর্ম সংকটে পড়ে গেলেন, দাবি করা হচ্ছে আসুন আপনার হাতে বায়াত হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সুতরাং এই জায়গাটা ইমাম হোসেন পাক আর না বলতে পারলেন না, কেন শরীয়ত যদি কেউ অন্যায় থেকে বাঁচার জন্য কারোর আশ্রয় চায় তাকে আশ্রয় দিতেই হবে, না তো ধরা পড়ে যেতে হবে। হযরত ইমামে হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এইবারে বারবার চিঠি আসছে, বারবার চিঠি আসছে, আসার কারণে এইবারে উনি ডিসাইড করলেন ঠিক আছে আমি কুফায় যাব, কুফায় যাব। এইবারে যখন কুফায় হযরতে মাওলা যাবেন এমন সময় উনি তৈরি হচ্ছেন, সকলে আরজি করলেন হুজুর আপনি কুফায় যাবেন না কেন? এই কুফাবাসীরা হচ্ছে ওয়াদা খেলাফি, কুফাবাসীরা হচ্ছে মুনাফিক, আপনার এই ডাকবে, এই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে দেবে, আপনার আব্বা হুজুরকে কুফার জামে মসজিদে ওরাই শহীদ করেছে, সুতরাং আপনি যাবেন না, আমার অনুরোধ রাখেন। সমস্ত গণ্যমান্য মক্কা শরীফের সাহাবা ও সকল বড় বড় মানুষরা এসে ওনাকে নিষেধ করছেন। উনি কিন্তু বদ্ধপরিকর, চিঠি এসছে, বারবার আবেদন করেছে যেতে হবে। তখন এইবারে বলা হলো হুজুর আপনি যদি যান তাহলে একটু সময় দেন, আপনার আগে কাউকে পাঠানো হোক, সে গিয়ে কুফায় যেন আপনার খবরটা নেয়, সিচুয়েশনটা কি সম্পূর্ণ যেন সে জানায়, তারপরে আপনি যাবেন। আপনি হচ্ছেন আমাদের ধন দৌলতের থেকেও অতি মূল্যবান, আপনি হচ্ছেন আমাদের ইমাম, আপনি হচ্ছেন আমাদের ঈমান, আপনার কদমে আমাদের জান্নাত, আর আপনাকে এইভাবে আপনার ছেড়ে দিতে চাই না। আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে কি জবাব দেব? ইমাম পাক ওটা মানলেন, ঠিক আছে কাউকে একজনকে পাঠিয়ে দাও, সে গিয়ে কুফায় জানুক, খবর নেই, তারপরে দেখা যাবে। তো কে যাবে? হযরত মুসলিম বিন আকিল, উনি যাচ্ছেন। হযরত মুসলিম বিন আকিল কে? হযরত মাওলা আলী মুশকিল কুশা পাকের ভাইপো। আকিল কে? আকিলের আব্বার নাম হচ্ছে হযরত সৈয়দনা আবু তালিব। মাওলা আলী কে? মাওলা আলী হচ্ছেন সৈয়দনা আবু তালিবের শাহজাদা। হযরত ইমাম জাফর কে? উনি হচ্ছেন হযরত মাওলা আলী পাকের আব্বা হযরত আবু তালিবের শাহজাদা। আকিল, জাফর, মাওলা আলী, এনারা তিন ভাই, চার ভাই, একজন বিতর্কিত আছে কিতাবে যে ঈমান এনেছে কি আনেনি, কিন্তু এনারা তিনজন কনফার্ম, আকিল, জাফর আর আলী, মাওলা তিনজন আল্লাহ নবীর কাছে সম্পূর্ণ সঁপে দিয়েছিলেন সবকে। আর কোন ঘরানা? হযরত আবু তালিব পাকের ঘরানা। এই জন্য বলছি এটা জানা দরকার। আর সমস্ত ইয়াজিদি মৌলবীরা হযরত আবু তালিবকে বলে বেঈমান, আবু তালিব ঈমান আনেনি, বুখারী শরীফ বিভিন্ন হাদিস দেখায়, হ্যাঁ, কিন্তু বুখারী শরীফেই লেখা আছে হযরত মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত সাইয়েদনা আবু তালিব কিভাবে কলিজার সাথে লাগিয়ে দ্বীন ইসলামটাকে রক্ষা করেছিলেন। হ্যাঁ, যাই হোক ওটা পরে আলোচনা হবে। তো হযরত মাওলা ইমামে হোসেন পাক
বিন আকিল কে পাঠালেন, আর উনি যাওয়ার সময় দুই বাচ্চাকে নিলেন, নিজের শাহজাদা একজন 7-8 বছরের এরকম এজ হবে, মোহাম্মদ ইব্রাহিম না। গেলেন, যাওয়ার সাথে সাথে কুফাবাসীরা তাকে অভ্যর্থনা জানালো এবং সাথে সাথে ওনার হাতে বায়াত হলো। 10, 20, 25, 30, 40 হাজার পর্যন্ত লোক পৌঁছে গেল এক এক টাইম। এইরকম কুফার মসজিদ, 3 ধারণের জায়গা নেই যে কেউ ওখানে একটু বসতে পারে, ভরে গেল চারিদিকে, চলছে খুব সুন্দর। হযরত মুসলিম বিন আকিল, আমার মাওলার চাচাতো ভাই, উনি বললেন, চিঠি লিখলেন যে ইমাম আপনি চলে আসুন, আমাদের অনুকূল অবস্থা, কেউ এখানে দুশমন বলতে নেই, সকলেই আমাদের আপনার গোলাম, আপনার জন্য অপেক্ষা করছে। এমন সময় বললেন তাহলে ঠিক আছে, এবারে যেতে হবে। আর যে এই খবর মুসলিম বিন আকিলের চলে গেল ইবনে জিয়াদ ও ইয়াজিদের কাছে, ইয়াজিদ সাথে সাথে ক্যাবিনেট মিটিং ডাকলো যে কি করে প্রতিহত করা যায়। মুসলিম চলে এসেছে ইমামের নামে খেলাফত নেওয়ার জন্য, প্রতিহত করতে হবে। সাথে সাথে ইবনে জিয়াদকে পাঠালো। ইবনে জিয়াদ মালাউন, সেই ইবনে